রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে ব্রুনাই। সেই লক্ষ্যে মুসলিম দেশগুলোকে একত্রিত করতে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাতে গেলে তাকে এইসব কথা বলেন তিনি। পরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে 6টি সমঝোতা স্মারক এবং কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। কাজী বাপ্পার প্রতিবেদন দেখুন। ব্রুনাই সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় সকালে সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নুরুল ইমামে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান সুলতান হাসান আল বলকিয়া এবং যুবরাজ আল মুহতাতি বিল্লা বলকিয়া। পরে সৌজন্য সাক্ষাতে মিলিত হন দুই দেশের সরকার প্রধান। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তার সরকার। তবে রোহিঙ্গাদের কারণে এখন কক্সবাজারের স্থানীয় জনপদ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি বহন করা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ব্রুনাইয়ের সুলতান। বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও যাবতীয় সহযোগিতা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। সংকট সমাধানে মুসলিম দেশগুলোকে একত্রিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন সুলতান হাসান আল বলকিয়া। পরে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের নেতৃত্ব দেন শেখ হাসিনা ও হাসান আল বলকিয়া। এতে দুদেশের মধ্যে সহযোগিতার পরিধি বাড়ানো সহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্রুনাই একসাথে কাজ করার সিদ্ধান্তও হয় বৈঠকে। সে লক্ষ্যে পরস্পরকে সহযোগিতার আশ্বাসও দেন দুদেশের সরকার প্রধান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়ার উপস্থিতিতে কৃষি, সংস্কৃতি, শিল্প, যুব ও ক্রীড়া, মৎস্য ও প্রাণী সম্পদ এবং জ্বালানি খাতে 6টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের বিষয়ে একটি কূটনৈতিক পত্র বিনিময় হয়। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ।